নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 20 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত? এক বস্তা চালের 0.75 অংশের দাম 1800 টাকা, অতএব এক বস্তা চালের এক অংশের দাম হচ্ছে 1800 ডিভাইডেড বাই 0.75 টাকা। তাহলে এক বস্তা চালের 0.15 অংশের দাম হচ্ছে 1800 ডিভাইডেড বাই 0.15, তাহলে সেখান থেকে লিখতে পারি 1800 ডিভাইডেড বাই 75/100, দশমিক তোলার জন্য 100 দিয়ে ভাগ করেছি, ইন্টু 15/100। 0.15-এরও দশমিক তোলার জন্য 100 দিয়ে ভাগ করেছি, তাহলে সেখান থেকে লিখতে পারি 1800 ইন্টু 15 ইন্টু 100 ডিভাইডেড বাই 75 ইন্টু 100, 100 কেটে গেল, 15×5 = 75, আর 5 দিয়ে 1800 কাটলে হচ্ছে 360। তাহলে সেখান থেকে লিখতে পারি 360 টাকা। তাহলে অতএব এক বস্তা চালের 0.5 অংশের দাম হচ্ছে 360 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 1-2 শূন্যস্থান পূরণ করে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত হবে। উত্তরটা হবে লঘু অনুপাত। তারপর 1-3 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। দৈর্ঘ্য 10 সেমি হলে প্রস্থ হবে অপশান এ 5 সেমি, অপশান বি 6 সেমি, অপশান সি 15 সেমি, অপশান ডি 9 সেমি। অনুসারে লিখতে পারি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু 5:3। তাহলে সেখান থেকে লিখতে পারি দৈর্ঘ্য বাই প্রস্থ ইকুয়াল টু 5/3। এখানে দৈর্ঘ্যের মান বলে দিয়েছিল, তাহলে 10 বাই প্রস্থ ইকুয়াল টু 5/3। তাহলে প্রস্থ ইকুয়াল টু 3 ইন্টু 10 ডিভাইডেড বাই 5। তাহলে 5 দিয়ে 10কে কাটলে 2, 3 দুগুণে 6। তাহলে প্রস্থ ইকুয়াল টু 6 সেমি। তাহলে অপশান বি হবে আমার কারেক্ট। 1-4 সঠিক উত্তরটি নির্বাচন করো। স্টার, 8, 30, 20 যদি সমানুপাতে থাকে তাহলে স্টার এর মান হবে অপশান এ 10, অপশান বি 18, অপশান সি 12, অপশান ডি 9। প্রশ্ন অনুসারে লিখতে পারি স্টার ইস্টু 30:20, বা সেখান থেকে লিখতে পারি স্টার বাই 8 = 30/20। তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার = 30 × 8 ডিভাইডেড বাই 20। তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার = 12। তাহলে অপশন সি হবে আমার কারেক্ট। 1-5 সঠিক উত্তরটি নির্বাচন করো। x - y এর হোল স্কয়ার = 0 হলে x বাই y এর মান অপশান এ 2, অপশান বি 1, অপশান সি -1, অপশান ডি 0। তাহলে লিখতে পারি x - y এর হোল স্কয়ার = 0 বা √x - y এর হোল স্কয়ার = √0। তাহলে সেখান থেকে লিখতে পারি x - y = 0 বা x = y × 1। তাহলে সেখান থেকে লিখতে পারি x ডিভাইডেড বাই y = 1। তাহলে অপশান বি হবে আমার কারেক্ট। 1-6 শূন্যস্থান পূরণ করো। 25 টাকার 8% = ড্যাশ টাকা। লিখতে পারি 25 × 8/100 টাকা, তাহলে হচ্ছে 2 টাকা। তাহলে 25 টাকার 8% = 2 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-7 সঠিক উত্তরটি নির্বাচন করো। গুরু অনুপাতটি হলো অপশান এ বলেছে 1:1, অপশান বি বলেছে 1:3, অপশান সি বলেছে 2:3, অপশান ডি বলেছে 3:2। গুরু অনুপাত মানে হচ্ছে পদটা বড় হবে, তাহলে এখানের মধ্যে পূর্বপদটা বড় হচ্ছে অপশান ডি যেটা আছে সেইটা, তাহলে অপশান ডি হবে। 1-8 কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত? উত্তরটা হবে 90। 2-1 কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হলঘরে 11:3:3.1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তাহলে প্রতি হলঘরে কতজন করে বসবেন হিসাব করো। ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হলঘরে 11:3:3.1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। অতএব হলঘরে বসানো ট্রেনিদের অনুপাত হচ্ছে 11:3:3.1। সেখান থেকে লিখতে পারি 11:3:7/2। লিখতে পারি 11:2:3:2:7/2 তাহলে সেখান থেকে লিখতে পারি 22:6:7। তাহলে অতএব প্রথম হল ঘরে বসেছে 22 ডিভাইডেড বাই 22 + 6 + 7 × 1050 জন। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 22/35 × 1050 জন। তাহলে 35 দিয়ে 1050কে কাটলে 30, 30 × 22 মানে 660 জন। তাহলে দ্বিতীয় হল ঘরে বসেছে 6 ডিভাইডেড বাই 22 + 6 + 7 × 1050 জন। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 6 ডিভাইডেড বাই 35 × 1050 জন। তাহলে 35কে 1050 দিয়ে কাটলে হচ্ছে 30, 30 × 6 180 জন। তারপরে হচ্ছে তৃতীয় হল ঘরে বসে 60 ডিভাইডেড বাই 22 + 6 + 7 × 1050 জন। তাহলে সেখান থেকে লিখতে পারি 60 ডিভাইডেড বাই 35 × 1050। তাহলে 35 দিয়ে 1050কে কাটলে 30, 30 × 7 হচ্ছে 210 জন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? 1100 টাকার মধ্যে মধু পাবে হচ্ছে 12,100 × 2 ডিভাইডেড বাই 2 + 3 + 4 + 2 টাকা। তাহলে সেখান থেকে লিখতে পারি 12,100 × 2/11। তাহলে 11 দিয়ে 12,100 কাটলে হচ্ছে 1100 হয়। তাহলে 1100 × 2 তাহলে 2200 টাকা।
পাবে হচ্ছে 12,100 ইন্টু 3/11 টাকা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 11/3, তার মানে হচ্ছে 3300 টাকা। তাহলে কুন্তল পাবে হচ্ছে 12,100 ইন্টু 4/11 টাকা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1100 ইন্টু 4, তার মানে হচ্ছে 4,400 টাকা। আর ইন্দ্র পাবে হচ্ছে 12,100 ইন্টু 2/11, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1100 ইন্টু 2, তার মানে হচ্ছে 2200 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3, রোহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। রেহানা প্রশ্নের ঠিক উত্তর ও 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। তাহলে রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করো। রেহানা মোট নম্বর পেয়েছে 36, তাহলে একটি ঠিক উত্তরের জন্য পেয়েছে 6 নম্বর, তাহলে 8টি ঠিক উত্তরের জন্য পেয়েছে 6 ইন্টু 8 নম্বর, তার মানে 48 নম্বর। তাহলে ভুল উত্তরের জন্য কমে গেছে 48 মাইনাস 6 নম্বর, তার মানে 12 নম্বর। তাহলে 4টি ভুল উত্তর দিয়েছে ও তার জন্য কমেছে 12 নম্বর, অতএব 4টি ভুল উত্তরের জন্য পেয়েছে -12 নম্বর। তাহলে একটি ভুল উত্তরের জন্য পেয়েছে -12 ডিভাইডেড বাই 4, তার মানে -3 নম্বর। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে? 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা এদের লসাগু বা তার কোনো গুণিতক হবে। সাইডে লসাগুটা করেছি, তাহলে অতএব লসাগু ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, তার মানে 180। তাহলে 180 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হচ্ছে 180 ইন্টু 5, তার মানে 900। কিন্তু 900 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি 900 এর 2 স্কোয়ার বা 3 স্কোয়ার বা 4 স্কোয়ার বা 5 স্কোয়ার ইত্যাদি গুণিতক হবে। এখন 900 ইন্টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 900 ইন্টু 4, তার মানে হচ্ছে 3600, আর 900 ইন্টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 900 ইন্টু 9, তার মানে হচ্ছে 8100, আর 900 ইন্টু 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 900 ইন্টু 16, তার মানে হচ্ছে 14,400। অতএব নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 900 ইন্টু 9, তার মানে হচ্ছে 8100। এটা হবে আমার অ্যান্সার। 2-5, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যাগুলোর গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটোর গসাগু 13। যেহেতু 5 ও 7 উভয় মৌলিক সংখ্যা, দুটো হবে 13 ইন্টু 5 এবং 13 ইন্টু 7, তাহলে সেখান থেকে লিখতে পারি 65 এবং 91, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 65 আর 91। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-1, মান নির্ণয় করো। 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2^4 ডিভাইডেড বাই 21 ইন্টু 112 নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2^4 ডিভাইডেড বাই 7 ইন্টু 3 ইন্টু 2^4 ইন্টু 7, তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2^4 ডিভাইডেড বাই 7 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 2^4, তাহলে সেখান থেকে লিখতে পারি 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-1 অথবা মান নির্ণয় করো। 6^4 ইন্টু 3^8 ডিভাইডেড বাই 3^12 লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু 2^4 ইন্টু 3^8 ডিভাইড বাই 3^12, তাহলে সেখান থেকে লিখতে পারি 3^4 ইন্টু 2^4 ইন্টু 3^8 ডিভাইড বাই 3^12, তাহলে সেখান থেকে লিখতে পারি 3^4 প্লাস 8 ইন্টু 2^4 ডিভাইড বাই 3^12, তাহলে সেখান থেকে লিখতে পারি 3^12 ইন্টু 2^4 ডিভাইড বাই 3^12, তাহলে 3^12 বা 3^12 হচ্ছে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সেখান থেকে লিখতে পারি 2^4, তাহলে হচ্ছে 16। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 দিয়ে বলেছে যোগ করো 4xy প্লাস 5x প্লাস 7y, -4xy মাইনাস y মাইনাস 3x ও 3xy মাইনাস 3y প্লাস 2x। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 4xy প্লাস 5x প্লাস 7y মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x, 3xy প্লাস 5x মাইনাস 3x প্লাস 2x প্লাস 7y মাইনাস y মাইনাস 3y, লিখতে পারি 3xy প্লাস 5x মাইনাস x প্লাস 3y, তাহলে সেখান থেকে লিখতে পারি 4x প্লাস 3xy প্লাস 3y, তাহলে সেখান থেকে লিখতে পারি 3xy প্লাস 4x প্লাস 3y। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 3x স্কোয়ার প্লাস 4x ও 5x স্কোয়ার মাইনাস x এর যোগফল 3x মাইনাস 5x স্কোয়ার এর থেকে কত বেশি নির্ণয় করো। অনুসারে লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5x স্কোয়ার মাইনাস x মাইনাস 3x মাইনাস 5x স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5x স্কোয়ার মাইনাস x মাইনাস 3x মাইনাস 5x স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 8x স্কোয়ার প্লাস 3x মাইনাস 3x মাইনাস 5x স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 8x স্কোয়ার প্লাস 3x মাইনাস 3x প্লাস 5x স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 13x স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 সরল করো। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, a⁴ মাইনাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার মাইনাস b⁴ প্লাস c⁴ মাইনাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার মাইনাস c⁴ প্লাস c⁴ মাইনাস a স্কোয়ার c স্কোয়ার প্লাস a স্কোয়ার c স্কোয়ার
মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে সবগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 4-এর 1 mn সরলরেখাংশের বহিস্থ p বিন্দু থেকে mn সরলরেখাংশের ওপর বর্ধিত mn সরলরেখাংশের ওপর লম্ব অঙ্কন করো। সরলরেখাংশ টানলাম, তারপর একটা বহিস্থ বিন্দু p নিলাম, তাহলে pটা থেকে আমি একটা বৃত্তাংশ টানলাম mn সরলরেখাংশের ওপর, তাহলে সেই বৃত্তাংশের অর্ধেকের বেশি মাপ নিয়ে সেটাকে সমদ্বিখণ্ডিত করে p বিন্দুর সঙ্গে জুড়ে বাড়িয়ে দিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি mn সরলরেখাংশের বহিস্থ বিন্দু p এবং p বিন্দু থেকে অঙ্কিত লম্ব pq mn কে ও বিন্দুতে ছেদ করে, অতএব PQ mn রেখার উপর লম্ব। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 4-এর 2 স্কেল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন। রেখাংশের উপর প্রথমে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তারপর সেটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সেখান থেকে পাচ্ছি কোণ ABC = 60 ডিগ্রি আর কোণ DBC = 30 ডিগ্রি। তাহলে 4-এর 3 PQ একটি সরলরেখাংশ আঁকো যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল ও কম্পাসের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো। স্কেল ও পেন্সিলের সাহায্যে PQ একটা 9 সেমি সরলরেখাংশ টেনে নেব, তারপর সেই PQ 9 সেমি সরলরেখাংশটা আবার টেনে নিয়ে তারপর সেটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করব। 4-এর 4 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ অঙ্কন করো। সরলরেখাংশের উপরে আগে আমি 150 ডিগ্রি কোণ অঙ্কন করব, তারপর 150 ডিগ্রি কোণ আর 120-র মাঝে থাকে হচ্ছে 30-এর গ্যাপ, তারপর সেটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে হচ্ছে 120 + 15 হচ্ছে 135 ডিগ্রি। তাহলে সেই অনুসারে পেয়েছি কোণ ABC = 150 ডিগ্রি, কোণ EBC = 135, DBC = 120 ডিগ্রি। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।